গুচ্ছ ভর্তি পরীক্ষাকে ঘিরে কোটি টাকার জালিয়াতি। জামালপুর কেন্দ্র থেকে শুরু, অবশেষে প্রমাণসহ হাতে নাতে চক্রের ৩ জনকে আটক করেছে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭ আগস্ট নজরুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি ভাইভায় ধরা পড়ে প্রথম সন্দেহ। গুচ্ছ রোল 201697, ওবায়েদ হাসান আফিক। স্বাক্ষর দিতে ব্যর্থ, চেহারা মিলছে না প্রবেশপত্রের ছবির সাথে। শুধু বলা হয়েছে তুমি যেদিন ভর্তি আমার সাথে যাইবা, তোমাকে আমি ভর্তি করাই দিব, এই পর্যন্ত বলা হয়েছে। এছাড়া আর কোনো হয় না। এই যে হোয়াটসঅ্যাপে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা সই, যে ওটা আমি জানি না কোনটা সই দেওয়া হয়েছে। এরপর অভিভাবক পরিচয়ে আসা পনির উদ্দিন খান পাভেলের কথায় অসঙ্গতি ধরা পড়ে। তার ফোনে পাওয়া যায় 400 থেকে 500-রও বেশি অ্যাডমিট কার্ড ও চাকরি প্রার্থীদের তথ্য। আমি কন্টাক্ট করি না, আসলে বলেছে আমার ওয়াইফে বলছে যে আমার ও ভর্তি হলে কিছু টাকা দিতে হবে, একটা ছেলে হেল্প করতেছে। না কথা বলতেছি যে কিছু টাকা লাগবে, আমার বলছে যেদিন ভর্তি হইব সেদিন 1 লাখ টাকা দিতে হইব। যেদিন ভর্তি আপনার সাথে মোট কত লাখ টাকা আজকে রাত্রে দেওয়ার কথা ছিল। এরই মধ্যে ফোনে আসে একটি কল, নাম সিয়াম। ওপাশ থেকে শোনা যায়, ভর্তির কি অবস্থা ভাই? সেই কলের সূত্র ধরে খুঁজে পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সালমান ফারদিন সাজিদ সিয়ামকে। সিয়াম স্বীকার করেন তিনি অন্য একজনের হয়ে পরীক্ষা দিয়েছেন, আর এজন্য পাভেল তাকে প্রায় 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তুমি কি এই বছরই করছো নাকি আরো করতে আগে? একটা পরীক্ষা একটা করতে ধরা গেছে, সুর ধরা খেলে একই কথা আর কি। জিজ্ঞাসাবাদে জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী শান্ত ভূয়ার মাধ্যমেই পাভেলের সাথে সিয়ামের পরিচয় হয়েছিল। কি সমস্যা? না, তদন্তে আরও বেরিয়ে আসে সিয়ামের ফোনে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীর ওএমআরের ছবি। সেই শিক্ষার্থীর নাম পুনিয়া দে মৃদু। অন্যদিকে পাভেল স্বীকার করেন তিনি বাবু নামের আরেক ব্যক্তির নির্দেশে সব কাজ করেন এবং ভর্তি সংক্রান্ত সব বিষয় বাবুই তদারকি করেন। আচ্ছা, ওর নাম কি? ওর নাম্বার দেন, সঠিক নাম্বার দেন। কৌশিকের নাম্বার আছে আপনার, হচ্ছে বাবু ভাইয়ের কাছে আছে। সবই বাবু আপনার কাছে কি তেলে ভাই? আমাকে পাঠাইছে এটা দিয়ে। আচ্ছা, কৌশিক ও 19 এ ভর্তি হয়েছে, মানে এই বছর ভর্তি হয়েছে। নাম কি? কৌশিক কুমার চন্দ্র স্যারদের কাছে। আপনি কৌশিকরে চিনবেন কিভাবে? ওই বাবু ভাইয়ের মাধ্যমে। কৌশিক কত লাখ টাকা ছিল না ওনার কাছে ভাই? এটা কিছু জানি না, কিন্তু আমাকে জাস্ট এখানে পাঠাইছে, এর জন্য আমি আসছি। এ ঘটনায় এখনো জানা যায়নি ওবায়েদ হাসান আফিকের হয়ে ঠিক কে পরীক্ষা দিয়েছিলেন। তবে নিশ্চিত হওয়া গেছে আফিক ও কৌশিক দুজনেরই প্রক্সি পরীক্ষা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। এদিকে ঘটনার পর প্রশ্ন উঠেছে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে। বিশেষ করে নতুন বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা কেন্দ্রে নজরদারির অভাব এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তে রবিবার কমিটি গঠন করা হবে এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে পুরো চক্রের সন্ধান বের করার চেষ্টা চলবে। এটা পরিপূর্ণ তদন্ত হওয়ার পরেই কোনো কিছু কমেন্ট করা যাবে। তিনি আরো বলেন, ঘটনাটি জামালপুরে ঘটেছে, কিন্তু এখানে সকলের স্বতঃস্ফূর্ত চেষ্টায় ধরা পড়েছে। তদন্ত করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।